ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নেব মহাদেবের এমন কোন বীজ মন্ত্র আছে যেটা জপ করলে মহাদেব স্বয়ং ফিল আপ করা যায়। তো চলো কামারপুর কাছে যাওয়া যায়। মহাদেবের বীজ মন্ত্র আছে বিশেষ মন্ত্র, যেটা খুবই সুপ্ত এবং গোপন। এই মন্ত্র খুব পাওয়ারফুল, এটা খুব কম সময়ের মধ্যে করা যায় এবং এটা মনে মনে করা যায়। এই মন্ত্র হচ্ছে ওম হুম চুম স্বাহা। এই মন্ত্র বলে আপনি আমার মতে বিশেষ ওই আতক হিন্দু এবং ওদের রক্তচন্দন মিশ্রিত করে দিতে পারেন এবং বেল্লপত্র দান করতে পারেন। ওম হুম চুম স্বাহা, এটা বিশেষ একটা বীজ মন্ত্র পাওয়ারফুল। রাত্রে শোয়ার সময় একটা বিশেষ মন্ত্র আছে মহাদেবের উদ্দেশ্যে। ওম মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম বিষভদ্রজ মঙ্গলম পার্বতীনাথী মঙ্গলম তম। এটা বলে রাত্রে শোয়ার আগে মহাদেবকে স্মরণ করে শোয়া যায়। সকালে করতে গেলে একটা ভগবান বিষ্ণুকে করে এই মন্ত্রটা করতে হবে। আগে বিষ্ণুর নাম করতে হবে। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলম শ্রীমধুসূদন বলার পরে মহাদেবের এই স্মরণ মন্ত্র করতে পারো। ওম মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম বিষভদ্রজ মঙ্গলম পার্বতীনাথী মঙ্গলম তমঘর, এই মন্ত্রগুলো করতে পারো। এছাড়াও আমাদের যাত্রাকালীন মন্ত্র আছে। ধরুন আপনি খুব মেলায় যাচ্ছেন, কি জমি রেস্টি করতে যাচ্ছেন, বা কোনো কিছু গৃহ প্রবেশ করতে যাচ্ছেন, বা আপনি কোনো শত্রুকে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, বিশেষ একটা মন্ত্র আছে, খুব গোপন মন্ত্র। সেই মন্ত্রটা হচ্ছে যাত্রাকালীন মন্ত্র। যে কোনো বিশেষ যাত্রা কলেজে যাওয়ার সময়, বা আপনি কোনো বিশেষ কোনো বন্ধুর সঙ্গে মিটিং করতে যাচ্ছেন, বা কোনো রেজিস্ট্রি করতে যাচ্ছেন, কোনো লেনদেন করতে যাচ্ছেন, এই একটা যাত্রাকালীন মন্ত্র এসে গেছে। ওম ধেনুর্বৎস প্রযুক্তা বিষগজা দক্ষিণা বর্তবর্ণী দিব্যস্তি পূর্ণকুম্ভা বিজনীপগণিকা পুষ্পমালা পতাকা সদ্যমৎস্য ভীত দধিবারাজাত কাঞ্চন শুক্রধান দিষ্টা সুক্তা প্রযুক্তা বলমেয় ভবে মানব বর্তমান। এই একটা বিশেষ মন্ত্র বলে আপনি যে কোনো জায়গায় যাত্রা করতে পারেন। এটা হচ্ছে যে কোনো জায়গায় প্রপোজ করে বলে এই মন্ত্রটা আপনি গোপনে করতে পারেন, বা এই মন্ত্রটা পাঠ শুনতে পারেন বা পাঠ করতে পারেন। এই মন্ত্র হয় পাঠ করুন বা কোনো রেকর্ডে শুনতে পারেন, শুনেও আপনি যাত্রা করতে পারেন। হ্যাঁ, ধেনুর্বৎস প্রযুক্তা মানে যে বাছুর গরুর দুধ খাচ্ছে, এই যে দৃশ্যটা কল্পনা করতে পারেন বা মুখে বলতে পারেন বা শ্রবণ করতে পারেন। ধেনুর্বৎস প্রযুক্তা বিষগজা তৈরি, এখানে বিষগজার মতো স্থান, গজ মানে হাতি, তুরগা মানে ঘোড়া, বিষগজা তৈরি। দক্ষিণাবর্ত বর্ণী মানে প্রদীপের যে সীমা, দক্ষিণাবর্ত বর্ণী। হ্যাঁ, দক্ষিণাবর্ত বর্ণী। দিব্যস্তি পূর্ণকুম্ভা অর্থাৎ সাধবা নারীকে বোঝাচ্ছে। দিব্যস্তি পূর্ণকুম্ভা, পূর্ণ কলসি। যদি আপনি কোথাও দেখে যান যাত্রার আগে, এটা খুবই শুভ। পূর্ণ কলসি, বা কেউ কলসি ভরতে যাচ্ছে, এরকম এরকম শূন্য কলসিটা দেখে যাবেন। পূর্ণ কলসি মানে পূর্ণ মানে কলসির মধ্যে জল পরিপূর্ণ থাকে, যেটা আমাদের গৃহ প্রবেশ অনেক সময় থাকে, গৃহ প্রবেশ করতে হবে, এরকম যাত্রার সময় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পূর্ণ কুম্ভা। দ্বিজনিপ গণিকা, দ্বিজ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। দ্বিজনিপ, নিপ মানে রাজা, গণিকা মানে এখানে বলা হচ্ছে বেশ। দ্বিজনিপ গণিকা, এগুলো দেখলে কিন্তু খুব শুভ। আপনি কোথাও যাত্রা করতে যাচ্ছেন, ব্রাহ্মণকে দেখলে খুবই শুভ। নিপ মানে রাজাকে দেখলে শুভ। এরকম এই বিশেষ কিছু যদি দেখতো। দ্বিজনিপ গণিকা, গণিকা অর্থাৎ যারা পেশাবৃত্তি করছে, সমাজ দ্বারা তৈরি করেছে বেশি, তাহলে দ্বিজনিপ গণিকা। হ্যাঁ, সদ্যমৎস্য ঘিত, সদ্যমৎস্য মানে হয়তো খুব জ্যান্ত মাছ জলে চড়তিছে, বা অ্যাকোয়ারিয়াম এখন আধুনিকভাবে ওই কাঁচের ভিতরে জল মাছ খেলতেছে, এরকম দৃশ্য দেখলে খুবই ভালো। কেন সদ্যমৎস্য ঘিত, ঘি 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 ফোঁটা দিতে পারেন, বা ঘি দেখলেও শুরু। সদ্যমৎস্য ঘিত দধিবার যত, আগেকার দিনে যাত্রার সময় কোনো পরীক্ষা দেওয়ার আগে একটা দই ফোঁটা দেয়। সদ্যমৎস্য ঘিত দধিবার যতন কাঞ্চন, তাহলে দধি হচ্ছে শুভ। দধিবার রজতন, রজত মানে রূপা, দধিবার রজতন। কাঞ্চন মানে সোনা, তাহলে দধি, রৌপ্য এবং সোনা এগুলো দেখলে শুভ। তাহলে দিশটা সুখটা প্রযুক্ত হয়
দেখো, পঠকটা মানে পাঠ করো বা শুনো,